আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইতালি দূতাবাসে যারা ভিসা আবেদন করেছেন, তারা যথেষ্ট পরিমাণ বিড়ম্বনায় আছেন। অনেক ভুক্তভোগী আছেন। মাসের পর মাস তাদের ভিসা বা পাসপোর্ট আটকে আছে ইতালির দূতাবাসে। এই অভিযোগ যখন সামনে আসছে এবং গণমাধ্যমে প্রকাশ হচ্ছে, তখন ইতালির দূতাবাস একটি ব্যাখ্যা দিয়েছে কী কারণে এই বিলম্ব। মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে এর একটি ব্যাখ্যা দিয়েছে। দূতাবাস বলছে, ভিসা আবেদনের সংখ্যা কোভিড মহামারীর আগের সময়ের তুলনায় 3 গুণ বেশি এবং 2022 সালের তুলনায় দ্বিগুণের বেশি। গড়ে 4টির মধ্যে একটি আবেদনের সঙ্গে জাল নথি রয়েছে। দর্শক, আমি কয়েকদিন আগে কিন্তু বলেছিলাম যে বহু আবেদনের কাগজপত্র ঠিক নেই, জাল নথি তথ্য দেয়া হচ্ছে। সেইগুলো যাচাই বাছাই করা কিন্তু ইতালির এম্বাসির পক্ষে একেবারে হিমশিম খাচ্ছে। তারা অসহনীয় ব্যাপার হয়ে গেছে এই সমস্তগুলো যাচাই বাছাই করা। তো এর জন্য বলছিলাম যে সব দোষ কিন্তু আমরা ইতালির দূতাবাসকে বলছি, কিন্তু আমরা নিজেদের অবস্থাটা বুঝতে পারছি না। এখন যারা সঠিক তথ্য দিয়ে আবেদন করছেন, তারা কিন্তু ভিকটিম হচ্ছে ওই যে জাল নথিযুক্ত কাগজপত্র দিয়ে যারা আবেদন করছেন তাদের কারণে। আচ্ছা, এই পরিস্থিতির কারণে দূতাবাসকে অতিরিক্ত চেকের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা, যা প্রকৃত আবেদনকারীদের প্রক্রিয়াকেও ধীর করে দিচ্ছে। অর্থাৎ যারা রিয়েল আবেদনকারী, তাদের আবেদনটা যে খুব দ্রুত করবে সেটা পারছে না। যেমন আমি একটা উদাহরণ দিই। আমি 2 দিন আগে ভিসা পেয়েছি, ইতালির ভিসা, কিন্তু আমাকে পেতে পাসপোর্ট আমি জমা দিয়েছি, তারপরে 1 মাস 1 দিন পরে আমি পেয়েছি। তার আগে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতেও আমাকে একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, প্রায় 15-20 দিন। তাহলে সব মিলিয়ে 1.5 মাস বা 2 মাস আমাকে অপেক্ষা করতে হয়েছে। এর কারণটা কি? এর কারণ হলো যে আমারও আগে তো বহু ভিসা আছে, পাসপোর্ট পড়ে আছে, সেই সেইগুলি আবেদনগুলো তার যাচাই বাছাই করতে সময় লাগছে। কিন্তু তার আগে আমি বলেছিলাম যে আমি ব্যাংকক থেকে আবেদন করেছিলাম, খুব দ্রুত সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। যেদিন আমি জমা দিয়েছি সেই দিনই তারা মেসেজ দিয়ে বলছে যে 5 ওয়ার্কিং ডেতে মধ্যে এটা সম্পন্ন হবে। ঠিক 5th ডেতে, অর্থাৎ 5ম দিনে আমাকে মেসেজ আসলো যে আপনার পাসপোর্ট রেডি, কালেক্ট করতে বললো। আমি পেয়েছি এবং আমি ভিসাও পেয়েছি। অর্থাৎ যেখানে চাপ কম, যেখানে জালিয়াতির সংখ্যা কম, সেখানে কিন্তু দ্রুত কাজটা হয়ে যায়। এখানে মূল কাজটা হচ্ছে এই যে ওয়ার্ক ভিসা এগেনস্টে এত সব ফেক কাগজপত্র জমা দেওয়া হচ্ছে, যার কারণে একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে। ইতালিয়ান দূতাবাস বলছে, আমরা ভিসা আবেদনকারীদের একটি সাবলীল সেবা দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছি। দূতাবাসের ভিসা বিভাগ সম্প্রতি একটি নতুন ও বড় জায়গায় নিয়েছে। কিছু অতিরিক্ত কর্মীও প্রত্যাশা করা হচ্ছে। ঢাকায় ইতালির জন্য বিএফএস ভিসা আবেদন কেন্দ্রটি বৃহত্তর ও আরও দক্ষ প্রাঙ্গণে স্থানান্তরিত করা হয়েছে। সেটাও সত্য। আমি আবেদন করলাম যে বিএফএস সেন্টার বনানী কামাল আতাতুর্ক এভিনিউ, পরে দেখি যে সেটা গুলশান 1-এ ওই রবি টাওয়ার, সাবেক রবি টাওয়ারের স্থানান্তর হয়েছে। সেখান থেকে আমি পাসপোর্টটা নিলাম। তো 2023 সালে দূতাবাস দ্বারা প্রক্রিয়াকৃত ভিসা আবেদন 20% বেড়েছে। আমরা কোনো ধরনের অযৌক্তিক বিলম্বের জন্য দুঃখিত এবং আবেদনকারীদের এটা বোঝার জন্য ধন্যবাদ। যেসব ভিসা আবেদনকারীদের তাদের পাসপোর্ট ফেরত প্রয়োজন, তারা আবেদনের মাধ্যমে প্রত্যাহার করতে পারবেন বলেও দূতাবাস থেকে জানানো হয়েছে। যদি মনে করেন আপনি এতদিন অপেক্ষা করবেন না, তাহলে আপনি আবেদন করলে তারা আপনার পাসপোর্টটা ফেরত দেবে। এদিকে গত মাসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তনের জন্য ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএফএস গ্লোবালকে বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশ দেয় ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাস। বৈধ নুলাবস্থা সহ, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপয়েন্টমেন্টকারীরা মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবেন। এই ভিসার জন্য বুকিং স্লট নিতে কোনো চার্জ লাগবে না। তো
তো যাই হোক, এখন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দিক থেকে যেটা হচ্ছে যে আমরাও কিন্তু এটার জন্য কিছুটা দায়ী, বেশ খানিকটা দায়ী, যে প্রচুর ফেক ডকুমেন্ট বা জাল কাগজপত্র দিয়ে আমরা আবেদন করছি, যার কারণে আজকে এই পরিস্থিতি। যে কারো কারো আমাকে বলেছেন যে 7 মাস 8 মাসও পড়ে আছে, হচ্ছে না, 3 মাস 4 মাস। ফলে সে অন্য একটা জায়গায় হয়তো বিদেশে, সিঙ্গাপুরে বা দুবাইতে কাজ করত, সেই কাজ ছুটি নিয়ে সেখানে জমা দিয়েছে। এখন এই বিলম্ব হওয়ার কারণে তার সেখানকার যে কাজ সেটাও চলে গেছে, জয়েন করতে পারেনি। আবার এখানেও সে পাবে কিনা জানে না, কেননা ভিসা পাসপোর্ট জমা দিলে সেটা যে ভিসা সে পাবেই এমন তো কোনো কথা না। তো সব মিলিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। হয়তো এখন ইতালির দূতাবাস সেটি দ্রুত করার একটা চেষ্টা করছে, দেখা যাক কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।